শ্রীরাম জন্মভূমি অযোধ্যা থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এসে গেছি অযোধ্যাতে। আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক রাম জন্মভূমির যে পথ, মন্দির যাওয়ার যে রাস্তা, এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের সামনে। দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন চলছে, চারিদিকে একদম পুলিশে ঘিরে ফেলেছে। শত অপেক্ষা, শত তর্কের পর সেই রাম মন্দির আজ অযোধ্যাতে তৈরি হয়ে কমপ্লিট প্রায়। আজ হচ্ছে 8ই জানুয়ারি, আর মাত্র কিছুদিন পর 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে এই রাম মন্দিরের। ঘড়িতে এখন বাজে বেলা 11টা। পারমিশন পেয়ে গেছি ভিতরে যাওয়ার। ভিতরে সব কিছু ঘুরিয়ে দেখাবো, রাম মন্দির কতটা তৈরি হলো, কনস্ট্রাকশন কেমন চলছে, কেমন সিকিউরিটি, সব কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো দেখতে থাকুন। তার আগে সবাই একবার আমার সাথে বলুন জয় শ্রীরাম। আপনারা দেখছেন দ্য বং বিট্টু চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিতরে যাই। এখানে তৈরি হচ্ছে বিশাল বড় একটা গেট। কিন্তু এখনও কনস্ট্রাকশন চলছে, মার্বেলের উপরে কাজ চলছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এখানে এখনও কাজ চলছে। দেখুন এই যে এখানে গেট তৈরি হবে, এন্ট্রি গেট। আর এইদিকে দেখতে পাচ্ছেন পুরো পুলিশে ভর্তি, চারিদিকে একদম ঘিরে ফেলেছে, চারিদিক পুলিশে। সিকিউরিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর সিকিউরিটি, চারিদিকে পুলিশে ভর্তি। আর প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। দেখুন এখানে প্রচুর নিউজ চ্যানেল এসছে, তারা সব ভিডিও করছে। আর এই হচ্ছে রাস্তা। আর এই যে পাশে এই যেগুলো দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরো মার্বেল দিয়ে তৈরি। দেখতে পাচ্ছেন এই দেখুন কত সুন্দর মার্বেলের কারুকার্য, দেখুন পুরো মার্বেল দিয়ে তৈরি। এই মার্বেল এসছে কিন্তু রাজস্থান থেকে, প্রচুর মার্বেল এসছে। এই হচ্ছে রাম জন্মভূমি, রাম মন্দির যাওয়ার যে রাম চক যেটাকে বলা হচ্ছে, রাম জন্মভূমি চক, সেই চকটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হচ্ছে। দেখুন চারিদিকে কিন্তু সিকিউরিটি ক্যামেরা, সিসিটিভি সব কিছু কিন্তু ব্যবস্থা আছে এখানে। আর চারিদিকে দেখুন মানুষের ভিড় একদম উঠলে পড়েছে এখন থেকেই। দেখুন এখানে ওয়ালের মধ্যে যে মার্বেল, সেই মার্বেল লাগানোর কাজ কিন্তু চলছে এখানে। দেখুন প্রচুর শ্রমিক এখানে কাজ করছেন। সকল মানুষের মধ্যে একটা মুখের মধ্যে একটা হাসি, মনের মধ্যে একটা খুশি অনুভব করা যাচ্ছে। দারুণ লাগছে, প্রচুর মানুষ এসছেন দেখতে। দেখুন যারা হেঁটে যেতে পারছে না তাদের জন্য কিন্তু এরকম গাড়ির ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষরাও দেখতে এসছেন এখানে। দেখুন কত মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। আর ওই সামনে দেখা যাচ্ছে রাম মন্দির তৈরি কনস্ট্রাকশন। দেখুন এখানে চলছে পালিশ করার কাজ, পাথরে যে পালিশ করা হচ্ছে সেই পালিশের কাজ এখানে চলছে, দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে রাম মন্দির যাওয়ার রাস্তা, আর এদিকে আছে টয়লেটের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন নিঃশুল্ক টয়লেট, কোনো পয়সা লাগে না। আর এদিকে আছে লকারের ব্যবস্থা। আপনারা রাম মন্দিরের ভিতরে যেতে গেলে আপনাদেরকে মোবাইল, পার্টস, জুতো সব কিছু কিন্তু রেখে যেতে হবে, কোনো কিছু ভিতরে অ্যালাউ নেই। এখানে কিন্তু আপনারা বিনা পয়সাতে রাখতে পারবেন। খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কোনো রকম পয়সা লাগবে না। এখানে মার্বেল এসে সেই মার্বেলের কাটিং হচ্ছে এবং সেই মার্বেলের কালার হচ্ছে। দেখুন এখানেই সব কিছু কিন্তু করা হচ্ছে। দেখুন এখানে কত সুন্দর মার্বেলের কালার করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রাম ভক্ত বানর সেনা সব জায়গাতে উপস্থিত। প্রচুর বানর, চারিদিকে বানরে ভর্তি, প্রচুর বানর। যেখানে রাম থাকবেন সেখানে তো বানর সেনা থাকবেনই। ये राम मंदिर पाथर है, पूरा पाथर। जय श्री राम। দেখুন সব সময় কিন্তু সাফ সুতরা চলছে, এখন সব সময় কাজ চলছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন বয়স্ক মানুষরা যারা হেঁটে যেতে পারবে না তাদের জন্য কিন্তু এরকম গাড়ির ব্যবস্থা আছে। 100 रुपये पूरा घुमा के फिर यहाँ पे। आप कहाँ से आए? नांगलोई से, दिल्ली से। अच्छा हाँ। कैसा लग रहा है? बढ़िया लग रहा है भैया। घूम के आए या जा रहे? जा रहे हो? जा रहे हैं। अच्छा দেখুন এখানে পালিশ চলছে, মার্বেলের পুরো পালিশ হচ্ছে। দেখুন যে রাম মন্দির যারা বানাচ্ছে তাদেরকে কিন্তু শ্রমিক বা লেবার বললে লজ্জা দেওয়া হবে। তারা কিন্তু এক একজন বিশাল বড় ভাগ্যবান, খুব ভালো কাজ করেছে। তাই যে রাম মন্দির বানাতে তাদের হাত আছে। আমরা তো রাম মন্দির শুধু দেখতে আসছি, আমাদের পরের জেনারেশনকে বলতে পারবো বা তাদেরকে বলতে পারবো যে আমরা রাম মন্দির দেখে এসেছি, কিন্তু তারা তাদের জেনারেশনকে বলতে পারবে যে আমরা রাম মন্দির বানিয়েছি। খুবই বড় ভাগ্যবান তারা। आपका नाम बताइए। तेजा नाम है मेरा। अच्छा कहाँ से है आप लोग? राजस्थान से। राजस्थान से। ये जो पत्थर हम देख रहे हैं ये सब क्या राजस्थान से आ रहे हैं? राजस्थान से पत्थर है। अच्छा, और जो सुनने को आ रहा है कि इस मंदिर में कोई आयरन या स्टील का यूज नहीं हुआ, ये क्या सच है? हाँ। तो
यहाँ पे आप लोग कितना घंटे काम करते हैं? 8 घंटे काम करते हैं। 8 घंटे काम करते हैं। शिफ्ट में काम होता है कि रात और दिन शिफ्ट में अलग अलग शिफ्ट में काम होता है? अच्छा, तो ये जो आप लोग राम मंदिर बना रहे हैं ये तो एक मतलब कि क्या बोलता है, बहुत लकी है आप लोग कि ये राम मंदिर आप लोग बना रहे हैं। आप लोग अपने नेक्स्ट जनरेशन को, आपका लड़का, आपका पोता को बोल पाएंगे कि हम लोग राम मंदिर बनाए। हम लोग तो सिर्फ देखना है, आप लोग तो बना रहे। इस बात के लिए आप लोग कितना खुशी है बढ़िया, बहुत खुशी है कि राम मंदिर हम लोग बनाए हैं। आप लोग बोल पाएंगे कि हम लोग राम मंदिर बनाए हैं। तो ये मोटामोटी कितना दिन में कंप्लीट हो जाएगा? 22 तारीख को तो ओपनिंग है। 22 तारीख तक कंप्लीट हो जाएगा। ये काम कितना दिन से चल रहा है? ये काम कम से कम अभी तो चालू हुआ है 2 साल के बाद, 2 साल के बाद तो पहले चला 3 साल के ऊपर से चल रहा है। उससे पहले भी चला था। और ये जो पत्थर यहाँ पे आ रहा है सब नक्शा इधर ही हो रहा है? हाँ, मतलब से भी रेडी आ रहा है, उधर भी हो रहा है, मतलब सब काम चल रहा है। अच्छा अच्छा अच्छा। यहाँ पे टोटल कितना मजदूर काम कर रहे हैं? कम से कम तो 500-700 के ऊपर होगा। ধন্যবাদ। এখানে ওয়ালে মার্বেলগুলো কত সুন্দরভাবে বসানো হচ্ছে দেখুন। এই যে কাজ চলছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগছে দেখে। এখানে কাজ চলছে দেখুন, একদম মার্বেল এখানে কেটে নিখুঁতভাবে মাপ নিয়ে। সত্যি কথা বলতে আমরা কিন্তু বিশাল ভাগ্যবান, কারণ আমাদের এই জেনারেশনে, আমাদের সময়ে এই রাম মন্দির শত বছরের অপেক্ষা, শত বিতর্কের পর আমরা কিন্তু সেই রাম মন্দির তৈরি হওয়া দেখে যেতে পারছি। সত্যি করে এটা কিন্তু খুবই একটা বড় পাওনা। দীর্ঘ অবসানের পর আগামী 22শে জানুয়ারি সকল ভারতবাসী তথা সারা বিশ্বের মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে রাম মন্দিরের দরজা। এই রাম মন্দির তৈরির জন্য মাটি এসছে পবিত্র ভারতের 2587টি জায়গা থেকে। বিখ্যাত কারুকার্য শিল্পী চন্দ্রকান্ত ভাই সোনপুরার নেতৃত্বে তৈরি হয়েছে রাম মন্দিরের নকশা। ভিডিওতে আগেই বলেছি এই মন্দির তৈরিতে কোনো ইস্পাত বা লোহা ব্যবহার হয়নি, তার বদলে ব্যবহৃত হয়েছে বিভিন্ন রকম পাথর। মন্দিরটি এমনভাবে তৈরি করা হচ্ছে আগামী 1000 বছরে এই মন্দিরের কোনো মেরামতির দরকার পড়বে না এবং জোরালো ভূমিকম্পেও কিছু হবে না এই মন্দিরের। এই মন্দিরটি চওড়ায় 268 ফুট, লম্বায় 140 ফুট এবং উচ্চতা 128 ফুট। এই মন্দিরের ভিতরে থাকবে শ্রীরামের জীবন কাহিনীর বিভিন্ন কারুকার্য এবং মেন মন্দির ছাড়াও মন্দির চত্বরে থাকবে আরও 7টি মন্দির। আরও একবার আমার সাথে হয়ে যাক জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীরাম বলে। राम मंदिर बनने का खुशी तो सबके चेहरे पे दिखाई दे रहा है, तो आपका क्या बोलना है? देखिए, मेरा बोलना ये है कि ये 492 साल बाद राम जी विराजमान हो रहे हैं अपने गर्भगृह में, तो ये बहुत ही महान क्षण है और ये एक तरह से हिंदू धर्म का सूर्योदय है। तो मैं कहना चाहता हूँ कि ये सूर्योदय है, अब हर एक हिंदू की जिम्मेदारी है कि इस सूर्योदय को कभी भी सूर्य अस्त न होने दे हिंदू का। अब कभी पराधीन नहीं रहना है, अब कभी किसी के वश में नहीं रहना है, अब स्वतंत्र रहना है। अब हम एक शक्ति हैं, अपनी शक्ति को पहचानिए, एकजुट रहिए, किसी भी बहकावे में जैसे कई राजनीतिक लोग कुछ बोल रहे हैं, इधर बोल रहे हैं उधर बोल रहे हैं, उसमें मत रहिए। हिंदू के होके रहिए और ये जाति प्रथा जातिवाद इसको बंद करिए। राम मंदिर में भी हमारे 2 दलित पुजारी हैं और 1 ओबीसी पुजारी हैं। जो कोई संस्कृत जानता है, जो कोई राम जी को पूजा कर सकता है, भगवान की पूजा कर सकता है, जो विद्वान होता है वो पंडित होता है। इसीलिए किसी के बहकावे में ना ये कि जो है ब्राह्मण का विरोध करिए। सभी लोग ब्राह्मण हैं, सब लोग बराबर हैं, यही मैं कहना चाहता हूँ। सब लोग एकत्रित होकर एक रहिए। অপেক্ষার দিন শেষ, আর মাত্র কিছুদিন পর 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই রাম মন্দিরে। বড় বড় মার্বেল পাথর কেমন করে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন, এরকমভাবেই সব নিয়ে যাওয়া হচ্ছে এবং দেয়ালে সেগুলোকে সেট করা হচ্ছে। শুধু দেখছি আর অবাক হচ্ছি যে এই মন্দিরে কি লেভেলের সিকিউরিটি সিস্টেম হতে চলেছে। এত নতুনত্ব টেকনোলজি সিকিউরিটি সিস্টেম এখানে লাগতে চলেছে, সত্যি করে অসাধারণ, চিন্তার বাইরে। রাম মন্দিরে সব থেকে বড় ব্যাপার হলো এই মন্দিরে কিন্তু কোনো রকম স্টিল বা আয়রন ব্যবহার হচ্ছে না, সম্পূর্ণ মার্বেল এবং পাথর দিয়ে তৈরি হচ্ছে। আর এই মন্দির এমনভাবে তৈরি করা হয়েছে এই মন্দির 1000 বছর পর্যন্ত এই মন্দির টিকে থাকবে এবং কোনো রকম বড় ভূমিকম্প এই মন্দিরে কিচ্ছু করতে পারবে না। তো এই হচ্ছে লকারের ব্যবস্থা দেখতে পাচ্ছেন। এখানে আপনাদেরকে মোবাইল পার্টস সব কিছু, ঘড়ি, ব্লুটুথ হেডফোন যদি থাকে সব কিছু কিন্তু জমা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেডিসদের জন্য আলাদা ব্যবস্থা করা আছে, আর এদিকে হচ্ছে জেন্টস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু আপনাকে জমা করতে হবে, তারপরেই আপনি মন্দিরের ভিতরে যেতে পারবেন।
সবাই এখন 4 ঘন্টা 5 ঘন্টা জ্যাম পেরিয়ে দার্জিলিং, গ্যাংটক, সিমলা, মানালি ঘুরতে যাচ্ছেন। আমি বলবো একটু সময় বের করে এই অযোধ্যার রাম মন্দির ঘুরে যান, এর থেকে বড় আর কিছু নেই। দেখুন এখান থেকে পুরো দেখা যাচ্ছে রাম মন্দির, কত সুন্দরভাবে তৈরি হচ্ছে, দেখুন কনস্ট্রাকশন চলছে, দেখুন অসাধারণ লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেক হচ্ছে, এখানে সিকিউরিটি চেক হওয়ার পর আবার একটু এগিয়ে গিয়ে সিকিউরিটি চেক হচ্ছে, তারপরে মন্দিরে এন্ট্রি করতে দিচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকম মোবাইল পার্টস, ঘড়ি কিচ্ছু অ্যালাউ নেই। দেখুন রাম মন্দির দর্শনের জন্য মানুষের ভিড়টা একবার দেখুন, কত বড় লাইন, দেখুন প্রচুর লম্বা লাইন, কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু রাম মন্দির দর্শন করার জন্য। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, কাজ কিন্তু থেমে থাকেনি, কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে। দেখতে পাচ্ছেন চারিদিকে কাজ চলছে, শ্রমিকরা কিন্তু রাত দিন এক করে কাজ করছে, দেখুন একদম রাত দিন এক করে, বেলাতেও কিন্তু কাজ চলছে, দেখুন কত সুন্দর দ্রুত গতিতে কাজ চলছে। এই উত্তরপ্রদেশে এত ঠান্ডা, সেই ঠান্ডাতে দেখতে পাচ্ছেন শ্রমিকরা এখানে আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে তার তাপ পড়েছে, তাপ পড়ানোর পরেও কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু থেমে থাকেনি, কাজ চলছে দ্রুত গতিতে। দেখুন এখানে গেটে পুরো নকশার কাজ চলছে, দেখুন কত সুন্দর নকশা হচ্ছে, দেখুন বন্ধুরা রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দির ঘুরে দেখালাম আজকে আপনাদের। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার সাথে। আর হ্যাঁ এখানেই শেষ না, কিন্তু অযোধ্যার আরও ভিডিও কিন্তু আসতে চলেছে ব্যাক টু ব্যাক। তার জন্য কি করতে হবে, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর শেষ করার আগে সবাই একবার আমার সাথে বলুন জয় শ্রীরাম। তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অযোধ্যার পরবর্তী ভিডিওতে।